আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছের কাবাব। আজ আমি তৈরি করব শুটকি চিংড়ি মাছ দিয়ে কাবাব। শুটকি চিংড়ি মাছ দিয়ে কাবাবটা খেতেও কিন্তু দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছিলাম প্যানে, আর এখানে আমি চিংড়ি মাছটা আগে থেকে খুব ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর চিংড়ি মাছটাকে আমি এখন ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি শিলপাটায় চিংড়ি মাছটাকে বেটে নেব। একই নিয়মে আপনারা কাঁচা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই চিংড়ি মাছের কাবাবটা বানিয়ে নিতে পারেন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন অফ ক্যামেরায় চিংড়ি মাছটা বেটে নিয়েছি। তার সাথে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল। মসুর ডালটাকেও আমি বেটে নিয়েছি। তার সাথে নিয়েছি কিছুটা কাঁচামরিচ আর নিয়েছি পেঁয়াজ কুচি। চিংড়ি মাছটাকে আমি একটু গোটা রেখে বেটে নিয়েছি। আর এখন আমি একটা মিক্সিং বলে সবগুলোকে ঢেলে নেব। এখানে আমি প্রয়োজন মতো আরও কিছু উপকরণ অ্যাড করছি। দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি ঝালের জন্য এখানে 1/2 চা চামচ গুঁড়ো মরিচ, আপনারা ঝালটা প্রয়োজন মতো দিবেন। আর দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরা আর 1/2 চামচ ধনিয়া। আর দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা রসুন বাটা। আর সব শেষে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা দিলে কাবাবগুলো খুবই ভালো হয়, আর ভাজার সময় কোনো রকমে ভেঙে যাওয়ার ভয় থাকে না। ডিমের পরিবর্তে আপনারা চাইলে বেসন কিংবা আটাও দিতে পারেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছেই। কাবাবের মিশ্রণটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এইদিকে চুলাতে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর অতিরিক্ত গরম তেলে কাবাবগুলো ছাড়তে যাবেন না। এক এক করে এখন কাবাবগুলো দিয়ে আমি ভেজে নেব। আর কাবাবগুলো অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। হাই হিটে এই কাবাবগুলো ভাজা যাবে না, এতে ভিতরটা কাঁচা হয়ে থাকবে আর উপরটা লাল হয়ে যাবে। আর কাবাবগুলো যখন এক পাশ হয়ে যাবে তখন কাবাবগুলোকে উল্টিয়ে দিতে হবে, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে না। এভাবে করে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে কাবাবগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর কাবাবগুলোকে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সব কাবাবগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। আর আমি যেভাবে শুটকি চিংড়ি দিয়ে আজ কাবাবগুলো তৈরি করলাম, আপনারা চাইলে ঠিক একইভাবে কাঁচা চিংড়ি দিয়েও এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। এই কাবাবগুলো গরম ভাতের সঙ্গে কিংবা পোলাও দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। একটা ভেঙে শেয়ার করছি, দেখুন কতটা সুন্দর হয়েছে কাবাবটা। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।